বিজেপির কমিটি হয়েছে শুধু নয়, সেটা প্রাইম টাইমে টপিক হচ্ছে, তৃণমূল কংগ্রেস সেটাকে কটাক্ষ করছে, আপনারা লেখালেখি করছেন। কিন্তু শ্রমিকদা, আপনি রসিক মানুষ, আমি কান পাতি যদি সোশ্যাল মিডিয়াতে অনেকে ফিসফাস করছে, এটা আপনি খুব ভালো করে বলতে পারবেন আপনার স্টাইলে। প্রাগৈতিহাসিক যুগের অনেকে যারা একটা সময় অন্ধকারের মধ্যে ছিল, তাদের দিকে নাকি স্পটলাইট এবার ফেলা হয়েছে, তাদেরকে এসো বাবা আমার কাছে এসো। আদি নব্যের একটা অদ্ভুত সুন্দর ব্যালেন্স করা হয়েছে নাকি এবার, খুব সুন্দর ডাল আছে, ঘি আছে, নরম সেদ্ধ হয়েছে। এটা নিয়ে জবাব চায় বাংলা। শ্রমিক ভট্টাচার্য কি বলবেন? প্রথম দিন থেকে বিজেপি আর পরশু দিনের বিজেপি বলে কোনো বিষয় নেই, নতুন পুরনোর কোথাও কোনো দ্বন্দ্ব নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, এবং যে অতি সক্রিয় সে বিজেপির পদাধিকারী, এবং যার গ্রহণযোগ্যতা আছে, যার বিশ্বাসযোগ্যতা আছে মানুষের কাছে, বিজেপি বলে যার পরিচিতি আছে, সেই কিন্তু বিজেপি। তো এখানে তো স্বাভাবিকভাবেই নতুন পুরনো দ্বন্দ্ব যারা টেনে নিয়ে আসতে চাইছেন, বা এবং বিশেষ করে সংবাদ মাধ্যম আমাকে বহু প্রশ্ন করছেন কেন প্রথম। তো রাজু ব্যানার্জি তো দীর্ঘদিন বিজেপি করছেন, আমাদের কলকাতা ময়দানের প্রথম ডিভিশনের ফুটবল প্লেয়ার, দীর্ঘদিন বিজেপি করেছেন, অতীতে দায়িত্বে ছিলেন, নির্বাচনে লড়েছেন, 2004 সালের বিধানসভার প্রার্থী ছিলেন কামারহাটি থেকে। তো সে দলে আছে। আলী হোসেন, তাকে নতুন করে বিজেপি বলে পরিচিত করে দেওয়ার কোনো প্রশ্ন নেই। মনোজ টিগ্গা বিপরীত পরিস্থিতি থেকে প্রথম দিন থেকে পার্টি করছেন। নতুনও অনেকে এসছেন আমাদের দলে এসেছেন, দুবার জিতেছেন আমাদের সৌমিত্র খাঁ, তাকে দলে জায়গা করে দেওয়া হয়েছে। তো ফলে যারা দৈনন্দিন কাজের মধ্যে ছিলেন, সংগঠন এবং মুখ সমস্ত মিলিয়ে মিশিয়ে আমরা সবাই মিলে একটা কমিটি করেছি। আমি কি সবাইকে যাদের আমি রাখতে চেয়েছিলাম, আমি কি সবাইকে রাখতে পেরেছি? সম্ভব নয়, জায়গা কম। একটা নির্দিষ্ট তালিকার মধ্যে হয়েছে। আর আমার দলের একটা নির্দিষ্ট গঠনতন্ত্র আছে। কমিটি তৈরি করার ক্ষেত্রেও এটা একটা সর্বসম্মতভাবে অনেক মানুষের অংশগ্রহণে অনেক তৈরি হয়েছে। আমার মনে হয় এটা খুব একটা বড় ব্যাপার নয়। সবাইয়ের লক্ষ্য একটাই, যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটাই আমাদের লক্ষ্য।